শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ 24 পরগনা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ঘুম থেকে উঠেছি আজ 7টায়। প্রত্যেক দিন উঠি 6টায়, কারণ 1 ঘন্টা আমার কাজ গুছাতে হবে, তারপরে আমার বাইরে কাজে যেতে হবে। তো উঠেছি 7টার দিকে, ধীরে সুস্থে উঠেছি, কারণ কাজে তাড়া নেই আর কাজে যাওয়াও তাড়া নেই। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তা ওই কাকুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো বলছে তুমি কি ভিডিও শুরু করে দিয়েছো, আমাকে ভিডিওতে নাও। মানে হ্যাঁ, দেখা যাচ্ছে তোমাকে অবশ্যই। তারপরে আমি আমার ঘরের উঠানে ঝাঁট দিয়ে দিয়েছি আর তুলসী মঞ্চের সামনেও ঝাঁট দিয়ে দিলাম। তারপরে আমার রান্নাঘরের সামনে ঝাঁট দেওয়া হয়ে গেল। আমি একটু রান্নাঘরের গেটটা খুললাম, খুলে যে বাসির বাসনগুলো ছিল সেগুলো এবার বার করব, কারণ ওই জায়গাটাও ঝাঁট পাট দিয়ে নেতানুতি দিতে হবে। তো যাই হোক, বাসি বাসনগুলো বাইরে বার করে রাখলাম। তারপরে আমার রুমের দিকে গেলাম রুমটা একটু ক্লিন করব বলে। তো এক বালতি জল নিয়ে চলে এসেছি। আর আমাদের এই দরজাটা না না বাঁধলে বারে বারে চলে আসে, তো ধাক্কা লাগে। যতবার রুমের মধ্যে যাই আমার ধাক্কা লাগে, ধাক্কা লেগে আমার হাতটা কেটে যায়, কারণ ওই যে দরজার সামনে যে তালা লাগানোর যে জায়গাটা আছে না, ওইখানে একটু কাটা মতো আছে, লোহাটা আমার হাতে লাগলেই কেটে যায়। তো যাই হোক, রুমটা আমার মোছাই হয়ে গেল। আমি বাইরের দিকে এসেছি, বাইরে এসে ওই বারান্দাটাও মোছামুছি করে নিলাম। তারপরে লং দাবাটা একটু ঝাঁট দিলাম, মুছলাম না। রান্নাঘরে নেতা দিয়েছি, উনুনটাও নেতা দেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম না, দাদা ভাই তো আবার সোমবার থেকে কাজে যাবে, তো ওই কাজে যাওয়ার জামাগুলো কেচে দিই, তো সার্ফ জলে ডুবিয়ে দিই। তো কাঠের লাইনে কাজ করে, কাঠের কস। তো ডুবানোর পর না, দেখো তোমাদের জল তুলে আমি দেখাচ্ছি অবশ্যই কেমন ময়লা জমে। তো সারা সপ্তাহের কাজ, তো রবিবার বন্ধ থাকে, শনিবার পর্যন্ত কাজ থাকে। প্রচণ্ড ময়লা হয় জামা কাপড়গুলো, ওগুলো ডুবিয়ে রেখেছি, স্নানের সময় কেচে দেবো। তো যাই হোক, আমি বাসনগুলো মেজে নিয়ে এসে আমি বাসনের জায়গায় রেখে দিচ্ছি। আজ কাজ নেই বলে বন্ধুরা একটু শান্তি করে বসে আছি। এখন 8:30 বাজে। তো আমাদের যে নতুন টেবিলটা করেছি সেখানে বসেছি আর পাখার হাওয়া খাচ্ছি। ওই যে ফ্যান চলছে। সব কাজকর্ম কমপ্লিট করে কলে গেছিলাম জল আনতে, জল নিয়ে এসে হোমিওপ্যাথি ওষুধটা খেলাম, খেয়ে আর টেবিলে বসেছি। তো আজ তাড়া নেই, তো বসে বসে ভাবছি আজ দিনটার কথা, মায়ের কথা মনে পড়ছে। আজ থাকলে, মা থাকলে অবশ্যই আমরা আজ যেতাম মায়ের কাছে। তো যাই হোক বন্ধুরা, ওই জন্যে বসে বসে চিন্তা করছি আর শান্তিতে বসে আছি, কারণ কাজেরও তাড়া নেই। ঠিক আছে, আবার আজ কিন্তু রান্না বান্না নেই, আমার শাশুড়ি মা নেমন্তন্ন করেছে, সেখানে খাওয়া দাওয়া। ঠিক আছে, রাখছি, আবার দেখা হচ্ছে পরে। একটু ফ্যানের হাওয়া খাই বসে বসে, প্রচণ্ড গরম পড়েছে না, মেঘ করছে আবার রোদ উঠছে। ওই দেখো বন্ধুরা, কলা গাছ থেকে কলার কাঁদিটা কেটে নিচ্ছে আর দাদা ভাই ধরে লাফাচ্ছে। প্রচণ্ড ভারী ছিল কলার কাঁদিটা। এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। তো কয়েক বছর হচ্ছে বাড়িতে খাওয়া হয়, আবার বিক্রি করা হয়। তো বিক্রি করবো বলে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু সেই দিন মঙ্গলবার ছিল। ওই দাদাটা বারণ করলো যে কলা গাছ কাটতে নেই, মঙ্গলবার বাড়িতে অমঙ্গল হয়, যার বিশেষ করে গাছটা তার বিশেষ করে অমঙ্গল হয়। তাই উনি বুধবারে এসছে, আজ হচ্ছে বুধবার। তো কলার ফানাগুলো কাটা হয়ে গেছে, উনি গুছিয়ে নিচ্ছে। ওনার একটা ফলের দোকান আছে, তো উনি নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এদিকে শুরু হয়ে গেছে, এদিকে আমার ননদ শাঁখ বাজাচ্ছে আর আমার শাশুড়ি মা ফোঁটা দিতে শুরু করে দিয়েছে, যেসব নিয়মকানুন থাকে। আর দুটো জামাই বসেছে, দুটো জামাইয়ের ফোঁটা দিচ্ছে। আর 3টে জামাই আসে না, মোট 5টা জামাই। ওদিকে জামাইরা তো খাচ্ছে, ফল খাচ্ছে, তার সঙ্গে ঘুগনি আর চাবড়া পরোটা দিয়ে দিয়েছে, খাচ্ছে ওখানে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি খাবো, আর ননদরাও খেয়েছে, তো আমাদের সঙ্গেও খাবে। তো যাই হোক, দাদা ভাই তো চাবড়া পরোটা আর ঘুগনি আমার দিয়ে দিল, আমি বসে পড়লাম খেতে। তো আমি শুরু করেছি চাবড়া পরোটা আর ঘুগনি খেতে। আর চাবড়া পরোটা করেছে আমার বড় ননদ, ঘুগনিটাও বানিয়েছে। তো ভালো হয়েছে ঘুগনিটা, চাবড়া পরোটা করেও খুব সুন্দর। আর এদিকে আমার এই শাশুড়ি মাও খেতে বসে গেছে। তো উনি তো একদমই খাচ্ছে না, পরোটা নিচ্ছে না, একবার মনে হয় গালে তুলেছে। আর এটা হচ্ছে আমার বড় ননদ। তো বড় ননদ
রান্নাটা করেছে। তো এরপরে যে মাংস রান্না হবে ওই করবে। ও সব সময় এখানে এলে, বাপের বাড়িতে এলে ওই বেশিরভাগ রান্না করে, আর সকলে মিলে আর সব যে ননদগুলো আছে সকলে জোগাড় করে দেয়। তো আমি আজ কিন্তু কোনো কাজেই হাত দিইনি। তো যাই হোক, শুধু খেতেই বসে গেলাম। কি খারাপ লাগছে বলো। তো এটা হচ্ছে শাশুড়ি মা। তো তো ওনার স্বামী নেই, আমার শ্বশুর মারা গেছে, এই ধরো 2 বছর হবে মারা গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো ননদের আগের ননদটা। তো এইদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাংসের তরকারি কাটিয়ে দিচ্ছে আমার বড় ননদ। আর সকলে তো খেতে বসে গেছে, কিছু কিছু খেয়েছে আর কিছু কিছু এই খেতে বসে গেছে। তো আজ প্রচণ্ড গরম পড়েছে, পাচ্ছে না খেতে, না পাচ্ছে বসতে, না পাচ্ছে খেতে। তো যাই হোক, সিম্পল মাংসের ঝোল ভাত হয়েছে, তো আদার্স আর কিছু করেনি। তো যাই হোক, এই দেখো পাগড়ি বেঁধে বসে পড়েছে তোমাদের দাদাভাই। আর ঘরের ভিতর খেতে বসেছে আমার বড় নন্দাই, আর বন্ধুরা, তোমরা সবাই আমি কেমন পরে আছো? খাবো। অনেকক্ষণ পরে এসেছি, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাচ্ছিলাম, প্রত্যেকে ঘুমিয়েছি। তো ভালো মন্দ খেয়েছি না, তো ঘুম দিয়েছি, কড়া পাকের ঘুম। তো অনেক দিন পর ঘুমিয়েছি, ঠিক আছে, বাড়িতে থাকি না তাই ঘুমোই না। তো আজ বাড়িতে ছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে এই মাত্র উঠে একটু হাঁটতে বেরিয়েছি ভাগ্নি আর আমি। তো আমাদের পাড়ার রাস্তা এটা, ঠিক আছে। আর এদিকে দেখো কতটা জল জমে আছে। তো গ্রামে গঞ্জে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তার জল জমে আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করব না, এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিনে, নেক্সট টাইমে, নেক্সট ভিডিওতে। টাটা।